আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত ভিজিট ভিসা লেবার ভিসা নিয়ে। আপনারা অনেক ভাইয়ে কমেন্ট করেছেন ভিজিট ভিসা এখন চালু হয়েছে কিনা। আমি শুধুমাত্র লেবার ভিসা ভিজিট ভিসা নিয়ে আলোচনা করব না, সংযুক্ত আরব আমিরাতে যত ক্যাটাগরির ভিসা আছে সব বিষয় নিয়ে আলোচনা করব। পার্টনার ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, আরবি ঘরের ভিসা, যত প্রকারের ভিসা আছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরাত নিউজ পাওয়ার জন্য। মূল আলোচনা চলে যায়। প্রিয় ভাই, দেখেন, সংযুক্ত আরব আমিরাতে একদিকে ভিসা ট্রান্সফার চালু করা দেওয়া হলো, আরেকদিকে ভিজিট ভিসা বলেন, লেবার ভিসা বলেন, ফ্যামিলি ভিসা বলেন, পার্টনার ভিসা বলেন, যত ক্যাটাগরির ভিসা আছে কোনো প্রকারের ভিসা এখন বর্তমানে অ্যাপ্রুভাল আসতেছে না। তবে শুধুমাত্র বাংলাদেশিদের ভিসা না, অন্য অন্য দেশের ভিসাও কিছু কিছু ভিসা অ্যাপ্রুভাল আসতেছে না। তবে সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লেয়ার আসে নাই যে সংযুক্ত আরব আমিরাত ভিসা বন্ধ হয়ে গেছে। তো এগুলো হয়তো সংযুক্ত আরব আমিরাত সিস্টেম আপডেট হওয়াতে বা সার্ভারগত সমস্যার কারণে এসবগুলো হতে পারে। তবে আশা করি হয়তো মাস 2 মাস এভাবে থাকতে পারে, ভিসা পুনরায় ভিজিট ভিসা তো অবশ্য চালু হয়ে যাবে। কারণ ভিজিট ভিসাটা হলো সংযুক্ত আরব আমিরাত অর্থনীতির সাথে জড়িত, এটা তাদের বহুত বড় একটা বিজনেস। ভিজিট ভিসা সীমিত টাইম হয়, ওই জন্য লোকজন যাওয়া আসা করে। তাদের বড় বিজনেস হলো এয়ারপোর্ট। একদিকে বিমান ভাড়া চলে বা পেট্রোল, এসব যত প্রকারের ব্যবসা আছে তাদের বেশিরভাগ এয়ারপোর্ট। তো ওই জন্য ভিজিট ভিসা অবশ্য চালু হয়ে যাবে। এবং সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা বন্ধ হইলেও বেশি দিন থাকে না, চালু হয়ে যায়। বাকি বিষয়গুলো হয়তো ইনশাল্লাহ চালু হয়ে যাবে। তবে এখন বর্তমানে ট্রান্সফার চালু আছে, ওই জন্য হয়তো অন্য অন্য বিষয়গুলো বন্ধ আছে বা সার্ভারগত সমস্যার কারণে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দিন যেন সবাই জানতে পারে, বুঝতে পারে।